দেখো আজকে কি রান্না করছি দেখো। ইঁচড়। আমার পাশের বাড়ি থেকে ইঁচড় দিয়েছে অনেকটা পরিমাণে। আর আমি এখানে জ্যান্ত চিংড়ি একদম আজকে এসেছে। ইঁচড়ের সঙ্গে চিংড়ি তো দুর্দান্ত লাগে। তাই ইঁচড় এমনই একটা জিনিস, সেটাকে সুন্দর করে রান্না করলে আর অন্য কিছু লাগে না। এইরকম একটা রান্না থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তাই আমি ইঁচড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কেটে। এবারে দেখো কড়াতে বেশ সর্ষের তেল দিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ইঁচড় চিংড়ি ভীষণ টেস্টি, কারা ভালোবাসো একটু সুন্দর করে ইঁচড় চিংড়ি রান্না করতে হয়। ইঁচড়টা যেহেতু কাঁঠাল একদম মাংসের মতন কষিয়ে রান্না করলে দারুণ লাগে। তাই আমি তৈরি করছি কিভাবে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই দেখো পেঁয়াজ কুচি, আর এখানে আমি মশলা করে রেখেছি দুটো বড় বড় টমেটো, পেঁয়াজ, রসুন, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, সব মশলা এখানে দিয়ে দেবো। মানে রোজকার যেটা মশলা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দেবো। নুন পরিমাণ মতন, একদম ঘরোয়া মশলা দিয়ে দারুণভাবে রান্না করব। এই দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা ফোড়ন। এবারে আমি একটা আলু, ইঁচড় অনেকটা পরিমাণে বলে আলু আমি একদম কম দিচ্ছি, তাই আমি একটু অল্প করে একটা আলু দিলাম। সেই আলুটাকে একটু হালকা ভেজে নেব। দেখো একটু ইঁচড়ে তেল বেশি লাগে, কেন বলেছে গাছপাঠা, কাঁঠালকে গাছপাঠা নামেও অনেকে জানে। সেটা রসিয়ে কষিয়েই রান্না করতে হয়। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় বড় করেই পেঁয়াজটা কুচি করেছি, গলে যাবে কষাতে কষাতে। এবারে আলুর সঙ্গে পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। দেখো এই যে মশলাটা আমি রেখেছিলাম, সব মশলা একসাথে দিয়ে দিলাম। এবারে পড়ছে না মিক্সচারের মেশিনটা থেকে, মানে জারটা থেকে, আমি হাত দিয়েই দিচ্ছি। এখানে টমেটো, রসুন, পেঁয়াজ পেস্ট করা, গোটা পেঁয়াজ ভাজাতেও দিয়েছি, আবার একটু পেস্ট করেও দিয়েছি একটা পেঁয়াজ। কারণ এটা একটু কষা কষা করলে বেশি ভালো লাগবে, একটু মশলাদারি খাওয়ার ভীষণ ভালো লাগে। আমি আর ভীষণ ইঁচড় পছন্দ করি, তাই তৈরি করছি। দেখো এই যে জল দিয়ে দিয়ে আমার একটাই কথা বলি, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। তাই সুন্দর করে জল দিয়ে কষিয়ে নিচ্ছে, আগে মশলাটাকে একদম রেডি করে নেব। তারপরে আমি ইঁচড়টা যে সেদ্ধ করে রেখেছি সেই ইঁচড়টা দিয়েও কষাবো ভালোভাবে। এই দেখো ইঁচড়টা দিয়ে দিলাম সেদ্ধ করা, নুন হলুদ দিয়ে ইঁচড়টা দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। একটু মশলাদার হচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা এভাবেই একটু পছন্দ করি, তাই করছি। আমার প্রতিদিনের যেটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে এবারে আমি একটুখানি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, তাইলে কি স্বাদটা আরও একটু দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো সুন্দর করে কষিয়ে নেব। দেখো ঘরেই সুন্দর করে তৈরি করা যায় দারুণ দারুণ রান্না। এই দেখো এবারে সেই ইঁচড়, আলু, মশলা সবটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে অল্প করে জল দেবো, বেশি একটা জল দেব না। কেন ইঁচড়টা এত কচি, মানে নুন জলে হলুদ দিয়ে সেদ্ধ করতেই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম, বাদাম যেটাই বেটেছি সেই জলটাই দিয়ে দিচ্ছি। এই দেখো ইঁচড়টা ভীষণ কচি, ভীষণ। তো কচি ইঁচড়ে কিছুই ফেলা যায় না বলে না, আর খেতেও ভালো। একদম ইঁচড় নরম হয়ে গেছে, আলুটা মশলাটা একটু ভালোই হবে। তারপরে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। ঝোলের সঙ্গে চিংড়ি মাছটাও ফুটবে। চিংড়ি ইঁচড় খেতে অনেকেই ভালোবাসে। এখন গরমের সময় কি খাবে, পটল, ইঁচড় এইসবই তো, কচুরলতি এইসবই রান্না হয়। তাই আমি রান্না করছি ইঁচড় চিংড়ি। তোমাদের কেমন লাগছে অবশ্য অবশ্য কিন্তু জানাবে কিন্তু আমার বন্ধুরা। তোমরা যদি
পাশে না থাকতে আমি এত দূর আসতে পারতাম না। তাই দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, এই যে ফুটছে, এবারে হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা গরম মশলা, দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা ব্যালেন্সের জন্য চিনি দিলে একটু ভালো লাগে, যাদের বারণ আছে তারা চিনি দেবে না। আর দিয়ে দিচ্ছি ঘি, এটা তো দিতেই হবে, না হয় টেস্টটা কোথা থেকে বাড়বে। আর ঘিও যাদের বারণ আছে তারা দেবে না, ঘি ছাড়াও খাওয়া যায়। এই যে একটু টেস্ট হবে বলে আমি একটু ঘি দিলাম। যেহেতু ইঁচড়টা অনেকটা পরিমাণে, আমি 3 চামচ ঘি দিয়েছি। দেখো এইটুকু ঝোল রাখবো, কেন বাদামে ঝোলটা টেনে যাবে। তাই কারা কারা এভাবে ইঁচড় রান্না করো সেটাও জানিও, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। এই দেখো একদম তৈরি হয়ে গেছে আমার ইঁচড় চিংড়ি, একটু কষা রসা ইঁচড় চিংড়ি। কারা কারা ভালোবাসো অবশ্য জানিও। দেখো, আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। এখন এই পর্যন্ত।